হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, লোকে তো চ্যানেল খোলে, কিন্তু কন্ট্রোভার্সির জন্য চ্যানেল করে এই প্রথম দেখলাম, তাই না? কারণ আমাদের তো কন্ট্রোভার্সি করতেই হবে, তো আমাদের সুবিধার্থে আবার একটা চ্যানেল কে খুললো? অবশ্যই বেচু। তো বেচুর চ্যানেল কেন বলছি, তাই না? কারণ বেচু তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে তার বাবা মার চ্যানেল। তো এখানেই হয়ে গেছে জাস্ট আমাদের বোকা বানানোর চেষ্টা। তো তার বাবা মার চ্যানেল কি করে হয়, তাই না? বাবা মার চ্যানেল হলে তার আলাদা একটা গুগল অ্যাকাউন্ট হতে হবে, আইডি হতে হবে, অনেক কিছু হতে হবে। বিশেষ করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হতে হবে, এবং সবথেকে বড় যে জিনিসটা আমাকে ভাবাচ্ছে সেটা হচ্ছে আ ভিডিও এডিটিং কে করছে, তাই না? অনেক কিছু সমস্যা ভাই। কারণ এই যে একটা কথা, বাবা-মাকে চ্যানেল দিয়ে দিলাম, এটার মধ্যেই তো বিশাল ফ্যালাসি লুকিয়ে রয়েছে। আরে ভাই, আমি নিজের বউয়ের চ্যানেল কিনে নিলাম। সেখানে বাবা-মাকে চ্যানেল দিলাম মানে বাবা-মা কি অন্য জায়গায় থাকে? একই বাড়িতে থেকেই বাবা-মাকে চ্যানেল দিলাম। এটার মধ্যেই ২ নম্বরই লুকিয়ে রয়েছে। আসলে কি জিনিসটা মাথার মধ্যে ঘুরছে, সেটা তোমাদের একটা এর আগের ভিডিওর মারফত তোমাদের জানিয়েছি। অবভিয়াসলি পয়সা, রোজগার, ইনকাম কম হচ্ছে। এটা একটা বড় কারণ। তার মধ্যে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে, সেটা একটু ছোট্ট করে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে দেখো এবং অবশ্যই ভিডিও শেষে কমেন্টস বক্সে কমেন্টস দিয়ে যেও, কারণ আমারও জানা দরকার তোমাদের মনে কি চলছে। তো প্রথমেই দেখো, ফার্স্ট আমি চলে আসি যে ভিডিওটা এলো ওর বাবা মার চ্যানেল থেকে, যদিও সেটা এমনভাবে টাইটেলিং করা হলো যেটা মনে হচ্ছে যেন নাতি বলছে তার দাদু ঠাকুমার চ্যানেল, মানে সেখানেও ফোকাসড হচ্ছে নাতি, অর্থাৎ নাতিকে সামনে রেখে দাদু ঠাকুমা পিছনে, এবং সেটাই হচ্ছে তোমার লোগো, তাই না? সেটা বড় কথা না। তাহলে এই যে লোগো সেট আপ করলো, এটা কে করলো? নিশ্চয়ই দাদু ঠাকুমা নিজে হাতে করেনি, তাই না? চ্যানেলের এই যে হ্যান্ডেল চেঞ্জ করে দেওয়া, এটা কে করলো? নিশ্চয়ই দাদু ঠাকুমা করেনি। এখন দেখো, যারা নিজেরা চ্যানেল হ্যান্ডেল করো, যারা নিজেরা, আমি বলছি না যে তুমি চ্যানেল করছো আর তোমার চ্যানেলের যেসব কাজকর্ম সেটা অন্য লোকে করছে, মানে কারোর ক্ষেত্রে কারোর হাজব্যান্ড, কারোর ক্ষেত্রে কারোর ছেলে, কারোর ক্ষেত্রে কারোর মেয়ে, তারা বুঝবে না। যারা টোটাল কাজটা নিজে করে, যেমন আমি করি, আমার কাজটা কেউ করে দেয় না, তো তারা অবশ্য করেই জানবে চ্যানেলের ভেতর কত রকম কাজ করতে হয়। তো এটা তো আমরা যারা নিজেরা করি তারা পরিষ্কার জানি যে ওই বয়সী লোকেদের এই হট করে চ্যানেলে ওই সমস্ত কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়, একদমই নয়। ঠিক আছে? কারণ তারা প্রথম থেকে এই ব্যাপারটা হ্যাবিচুয়েট নয়। ঠিক আছে? হ্যাঁ, তারা ক্যামেরায় ছবি তুলতে পারে, ক্যামেরায় কথা বলতে পারে, ক্যামেরার সামনে কাজ দেখাতে পারে, সব পারে। কিন্তু বাদবাকি কাজ সেটা কিন্তু তাদের পক্ষে করা কোনো মতেই সম্ভব না। এবং সরি, এই যে জিনিসটা, এটাই হলো গিয়ে সবথেকে বড় টেকনিক্যাল ইস্যু। এবার এটা যে করবে তার উপরই পুরো কেরামতিটা তোমার নির্ভর করে। ঠিক আছে? এইবার সেই কেরামতি পাবলিক যদি নিজের বাড়ির লোক হয়, অর্থাৎ নিজের ছেলে, নিজের ভাইপো, নিজের ভাগনা, অমুক তমুক হয়, তাহলে কিন্তু অনেক রকম ঠকানোর টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ টেনে আনবো তোমাদের সামনে। অবভিয়াসলি সেই উদাহরণটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সেটা হচ্ছে, অবশ্য করেই আমি প্রীতমের নাম টেনে আনবো। প্রীতম মানে রিমি প্রীতম, ঠিক আছে? প্রীতমের নাম টেনে আনবো, কারণ প্রীতম ওর বাড়িতে থেকে ওর বাবা মার চ্যানেল ওই চালাতো। মা বাবার একটাই চ্যানেল ছিল, ওই চালাতো। যদিও ওর মা চ্যানেল চালাতো, মানে ভাই পিছনের চ্যানেল ওই চালাতো। সেটা আমরা পরে কখন বুঝেছি বলো? যখন বুঝেছি প্রীতমের মাসি চ্যানেলটা খুলে। ঠিক আছে? এবার প্রীতমের মাসি চ্যানেল খুলে ভিডিও দিয়েছে বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পর, হয়তো বেশ বছর হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এই যে গন্ডগোলটা হলো রিসেন্ট, সেই গন্ডগোলে লাইভ করাকালীন উনি যে সমস্যাটার মুখোমুখি হয়েছিলেন, যেটা কিনা লাইভে বসে প্রতিদিনই গালাগালির মারফত প্রীতমের উদ্দেশ্যে উনি ছুড়ে দিয়েছেন, যে উনি জানতে পেরেছিলেন যে ওনার যে ইনকাম, অর্থাৎ ডলার, ঠিক আছে, সেটা উনি পুরোপুরি পাননি, এবং এক্স্যাক্টলি ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্টই ছিল না, যেটা কিনা প্রীতমের নামে ছিল। ব্যাস, এইটাই হয়েছে ব্যাপার। যাই হোক, এইখানে কিছু গন্ডগোল ছিল, কারণ ওরা নিজেরা চ্যানেল খুলতে পারেনি, প্লাস প্রীতম হেল্প করেছে। তো প্রীতমই ভিতর থেকে নানান রকম কেরামতি বা কারসাজি যাই বলো না কেন, ওর মাসির ভার্সান অনুযায়ী আমরা শুনতে বা জানতে পেরেছিলাম। তো এক্স্যাক্টলি এটা তো গেল গিয়ে মাসি ভাগনার ব্যাপার। ঠিক আছে? কিন্তু এইখানে কি হবে? এইখানে হলো গিয়ে বাবা মা ছেলের ব্যাপার। তো এইরকম ঘটনা এর আগেও আমরা পেয়েছিলাম, অর্থাৎ দিদি ভাইয়ের ব্যাপার, অর্থাৎ দিদি ভাইকে চ্যানেল খোলার ক্ষেত্রে তোমার হেল্প করেছিল। তারপরে সেই দিদিরই বলতে গেলে মানে হাত থেকে চ্যানেল নিয়ে নিয়ে নানান রকম কেস হয়েছিল। সে একই ব্যাপার, যখন ভাই বুঝতে পারছে যে দিদি ম্যাক্সিমাম ইনকামটা নিচ্ছে, তাকে কম দিচ্ছে, তখন ভাইয়ের রাগ হওয়ায় ভাই নিজের মতো নিজে গুছিয়ে নিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে যখন বাবা মা বুঝতে পারবে যে তাদের চ্যানেলের ইনকামটা কত, যদি জানতে পারে তারা, ঠিক আছে, ছেলের দুটো চ্যানেল বাদে তাদের নামে যে চ্যানেলটা অ্যালট হয়েছে, তো সেই চ্যানেলের বারবার তাদের ইনকাম কত তারা যখন জানতে পারবে, তখন কি তোমাদের মনে হয় তাদের মনে হবে যে তারা ছেলের কথা মতো চলবে? তাদের তখন মনে হবে যে ছেলের প্রতিটা কথায় তারা সায় দেবে? তখন কি তাদের মনে হবে না যে আমাদেরও তো একটা ইন্ডিভিজুয়াল দর্শক আছে, তারা আমাদের ভালোবাসে এবং তাদের জন্য আমরা আমাদের কাজগুলো দেখাই এবং তারা আমাদের কাজ দেখতে ভালোবাসে? তখন কিন্তু তাদের মনে অনেক রকম বিরোধিতা গড়ে উঠবে। তো এই জিনিসগুলো কিন্তু কমন ফ্যাক্টর, যেটা কিনা এখন আমি ভাবছি হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু সেটা হওয়ার জন্য কিন্তু একটা সার্টেন টাইম বা সুযোগ থাকা প্রয়োজন, কারণ বেচু তো সেই সুযোগটা দেবেই না। কেন দেবে না? কারণ এই যে বলছে বাবা মা বা মা একটা চ্যানেল চাইছে তাই আমি দিয়ে দিলাম আমার থার্ড চ্যানেলটা, এত উদার বা এত দানবীর কর্ণ বেচু নয় যে ভাই সবসময় জিনিস কেড়ে নেয়। সে তোমার চ্যানেল বলো, ছেলে বলো, সম্পত্তি বলো, সবই কেড়ে নেয়, হ্যাঁ, কৌশলে। তো সে কিনা দান করবে, তাও আবার বাবা মাকে নিঃস্বার্থভাবে? এটা হতে পারে না। আসলে ব্যাপারটা কি হয়েছে, এবার আমি সেই আসল ব্যাপারটায় প্রবেশ করি, তোমরা ওয়েট করো। এইবার দেখো ওই যে বাবা মার চ্যানেলে কি দেখলাম আমরা, সকাল ভোর ভোর মানে বেশ ভোর, মানে ওটা সম্ভবত সূর্য উঠি ওই টাইম থেকে। তা ওর মা যে ভোরবেলায় ওঠে সেটা আমরা মোটামুটি এতদিনের ভিডিও মারফত জানা হয়ে গেছে। তো সেই সময় বেচু ওঠে না, কারণ বেচু সেই সময় ঘুমোয়। অনেক ক্ষেত্রে ওঠে, অনেক ক্ষেত্রে ওঠে না, মানে ম্যাক্সিমামটাই ওঠে না। আর সেই সময় কারা ওঠে? ওর বাবা আর মা। আর কোনো কোনো সময় বাচ্চাটা উঠে পড়ে, যেহেতু বাচ্চাটা ঠামির সঙ্গে শোয়। তো সেই ক্ষেত্রে দেখালো কি সকালের কাজকর্ম, মানে ওর মা কী করে ঝাড়াঝুড়ি, সকালে যে বাসি কাজকর্ম আছে সেই কাজটা, তার মধ্যে ওর বাবা ক্যামেরা ধরছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ক্যামেরার সামনে হাঙুল চলে আসছে, তার মানে উনি যে এতটাও পটু নন সেটা ওনার ক্যামেরা হ্যান্ডেলিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি। প্লাস তোমার যে সকালের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে গাছের কাজকর্ম, মানে গাছে জল টল দেওয়া ফুল গাছে, প্লাস এই যে আগাছা পরিষ্কার করা, তারপর বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন রাখা। ওদের বাড়িতে এখন একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চলছে, যেহেতু সব জায়গায় এখনও তোমার বাঁধানো নয়, ধুলো বালি, গাছ থাকলে গাছের শুকনো পাতা, এই যে সব জিনিসটা অ্যালট করা, অ্যারেঞ্জ করা, এটা এই দুজন বুড়ো বুড়ি মিলেই করে। যাই হোক, এদের উপর আমি কোনো সহানুভূতিশীল কথা বলতে আসছি না, কারণ এদের ওপর আমার কোনো সহানুভূতি অ্যাকচুয়ালি আসেও না। এরা এখন এই বয়সে যে পরিশ্রম করছেন সেটা এনাদেরই কর্মফল, কারণ ওনারা যেরকম ফসল বুনেছেন তো সেরকম ফসলই তো ওনারা পাবেন। এই বয়সে না হলে, যার ছেলের নাকি এত এত পয়সা, 3 লাখ টাকার বাইক, 3টে গাড়ি, বড় বাড়ি, এত ফার্নিচার, তো তারপরেও তার বৃদ্ধ বাবা মাকে কাজ করে খেতে হয়? মনে হয় আপনাদের এই বয়সে তাদের আরাম করার বয়সটা ছিল না? সকালের যে কাজগুলো দেখালো কতটা হার্ডি কাজ, কেউ এখানে কমেন্টস করে বলবেন তো এগুলো আমাদের সাধারণ লোকেদের পক্ষে রেগুলার মেনটেন করা সম্ভব কিনা? সম্ভব কিন্তু নয় এই বয়সে। প্লাস এদের বেচুর বাবার কথা বলতে পারবো না, বেচুর মার যথেষ্ট শরীর খারাপ, ঠিক আছে, তবু তারা একটা চ্যানেলের দায়িত্ব নাকি নিতে চাইছেন, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, সকালের কাজকর্মের সঙ্গে সঙ্গে দেখলাম বেচুর মার সকালের টিফিন বানানো, তাতে এলো সকালের জলখাবারটা, ঠিক আছে, সেটা মেনুটা আমাদের সঙ্গে শেয়ার করলো। তো ভিডিওটা কোথায় শেষ হয়ে গেল? একদম জলখাবার এন্ডিংয়ে। হ্যাঁ, এবার এই ভিডিওর মধ্যে কারা কারা এলো? অবশ্যই বেচুর বাবা মা এবং তার ছেলেটা। বেচু আসেনি। তো বেচুর এলো কি এলো না সেটা তো কমেন্টস, সেটা বড় কথা না, কমেন্টস বক্স বিশেষ করে দাবি জানাচ্ছে বেচুকে যেন এই চ্যানেলে মুখ না দেখানো হয়, বেচু যেন কোনোভাবেই এর মধ্যে না ঢোকে এবং এই বুড়ো বুড়ি মিলেই চ্যানেলটা চালায়। এদের কাজকর্ম দেখতেই ভিউয়ার্সরা বেশি পছন্দ করছে, তো সবাই এদের পাশে আছে, যারা এদের ভালোবাসেন, কাছের লোক। তো ঠিক আছে, ওনাদেরও ভালোবাসার লোক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরে যে জলখাবারটা শেষ হলো, ঠিক সেই পয়েন্ট থেকে শুরু হবে বেচুর ফার্স্ট চ্যানেলের ভিডিও, ঠিক আছে, যেটা বেচু করবে, ঠিক আছে, সেখানেও সে তার মতো ভিডিও করবে। এইবার বেচুর এই জলখাবারের পর থেকে স্লটটা শুরু হয়ে শেষ হবে কোথায়? দুপুরের লাঞ্চের পর, ওইখানে গিয়ে ফার্স্ট চ্যানেলের ভিডিও শেষ হয়ে গেল। এইবার দুপুরের লাঞ্চের পর অর্থাৎ ইভিনিং থেকে লাস্ট ডিনার অবধি একটা স্লট, সেটা রোজ দেখাবে কি দেখাবে না, বা স্পেশাল কিছু ইভেন্ট হবে কি হবে না, সে তো পরবর্তীকালে ধীরে ধীরে আমরা প্রতিটা ভিডিওর মারফতই বুঝতে পারি। তো সেটা যায় সেকেন্ড চ্যানেলে। তাহলে দেখো, আমার 3টে চ্যানেল আমি 3 ভাগে ভাগ করে দিলাম। দুপুর মানে জলখাবারের পর থেকে রাতের ডিনার অবধি এইটুকু টাইম আমার পক্ষে সম্ভব, কারণ আমি ঘুম থেকে উঠি আর ঘুমোতে যাই, ওই টাইমটা ঠিক আছে। এবার ভোরবেলার যে সময়টা মা আর বাবা মিলে কাজ করে সেই সময় বেঁচে ওঠে না, তো সেই সময়টা বেঁচে বৃথা কেন যেতে দেবে? বিশেষ করে এই একটা ক্রিটিক্যাল মোমেন্টে যেখানে ভিউজ প্রায় ডাউন, যেরকম ভিউজ হতো সেই ভিউজ তো হচ্ছে না, প্লাস দুটো চ্যানেলে ভিডিও দিয়েও যখন হচ্ছে না তখন বেচুর মাথায় ক্লিক বেট খেলো না, আমার থার্ড চ্যানেল আছে, নাও এটা এবার আমি এমনভাবে অ্যারেঞ্জ করি যাতে আমি যে সময়টা ঘুমোই সেই সময়টা কোনোভাবে ইউটিলাইজ করা যায়। অর্থাৎ ওই সময়টা বাবা মাকে বলি তোমরা শ্যুট করো, তোমরা তোমাদের কাজ দেখাও, তোমরা তোমাদের মতো নিজেদের চ্যানেল হিসেবে সেটাকে বিহেভ করো, ঠিক আছে, জাস্ট লাইক তাদের চ্যানেল হিসেবে।
কিন্তু কখনোই এই চ্যানেলের হ্যান্ডেল মানে টেকনিক্যাল হ্যান্ডেলটা এদের বাবা মার হাতে কোনোদিনই যাবে না। এরা রোজগার করবে, এদের কাজ দেখিয়ে চলবে, কিন্তু করবে কার ফেভারে? অবশ্যই তার ছেলের ফেভারে। কারণ তারা এখন ছেলের বাড়িতে আছে, তারা এখন ছেলের রোজগারে খায়, তারা এখন যে চ্যানেলটা ইউজ করছে সেটাও তার ছেলের দানের চ্যানেল। কারণ ছেলের কোষাগারে টান পড়েছে, কারণ ছেলে দুদিন আগে বলেছে একটা সোফায় বসে বসে কার্পেট বিছিয়ে তার নাকি রাজা রাজা ফিল আসছে। তো রাজার কোষাগারে টান পড়েছে, তাই না? তার রাজার বাবা মাকে কাজ করতে হচ্ছে, তাই না? তো হ্যাঁ, তাই হয়। ছেলে যখন রাজা হয় তখন ছেলের বাবা মা সে প্রজা হয়ে যায়, সেটা আমার জানা ছিল না। তো এরকম রাজার এরকমই বাবা মা হয়, স্বাভাবিক। তো অ্যাকচুয়ালি চলছে এই ব্যাপারটা যে যখন ৩টে চ্যানেল আছেই, তখন ৩টে চ্যানেলে ৩টে স্লট এইভাবে ভাগ করে নিই। আরে ভাই, ভিক্ষার দানস্বরূপ কিছু তো আসলেও লাভ, জলটা তো গরম হবে। তার জন্য আমি আমার টোটাল টাইমটাকে এইভাবে ভাগ করে বিক্রি করব, বেচবো। অ্যাকচুয়ালি নিজেকে বেচার সঙ্গে সঙ্গে তার বাবা মা, ছেলে, বউ, দিদি, জামাইবাবু, দুনিয়ার লোককে বেচেছে। হ্যাঁ, এখন আর কাকে কাকে বেচতে বাকি আছে ভাই জানা নেই। এবার যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি এর পরেও ভিউজ না হয় তাহলে কি স্টেপ নিতে পারে? সবাই মিলে কি বাটি হাতে কোথাও বসে পড়বে বলে তোমাদের ধারণা? আমার তো মনে হচ্ছে। কারণ এত মরিয়া ভাই, এই বয়সে মার নাকি শরীর খারাপ, তাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে। তাহলে কি মাকে বলছে তোমার যখন এতই শরীর খারাপ, তোমার পেছনে এত খরচ হচ্ছে, তা তুমিও ইনকাম করো, একা আমি কত করব? আমার তো করেও কোনো টাকা আসছে না। এবার তো আমি তোমার ওষুধের পয়সা মানে ওষুধের খরচও চালাতে পারবো না। স্বাভাবিক, বলতেই পারে, যা ছেলে তা বলতেই পারে। যে কিনা বউয়ের খাওয়ার খোটা দেয়, সে কিনা বাবা মার খাওয়ার খোটা দেবে না, এটা হতেই পারে না। বাচ্চাটাকে অবধি ছাড়ে না। এত খেয়ে নিলে, অত খেয়ে নিলে ভালো খায়। আরে আমরা তো ভাবি বাচ্চা যদি দুটো বেশিও খায়, আমি যদি নাও খেতে পারি, খাক না। ওর হচ্ছে গিয়ে সব ভাগ করে, মানে বাচ্চা যেরকম খায় বড়রাও সেরকম খাবে, বড়রা যেরকম খায় বাচ্চাও সেরকম, মানে বাচ্চার প্রতি কোনো আলাদা ইন্টেনশন নেই। যাই হোক, মানে ওর যে মানে সেই দরদটা নেই সেটা স্বাভাবিক। বাচ্চাকে তার মানে ভালোবাসা না, কিন্তু তা নয়। আরে ভাই, নিজের ছেলে করায়ত্তে রাখবো, এই ব্যাপারটা তো আছে, দখলীকৃত মনোভাব। তো সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার টান। হ্যাঁ, সেখানে আবেগ বা ভালোবাসা যত না থাকবে, ওই আমার ছেলে হিসেবে যে টানটা থাকা দরকার, যে স্নেহটা থাকা দরকার, যে অধিকারবোধটা থাকা দরকার, সেটা আছে। যাই হোক, তো আমার একটা এখানে মনে হচ্ছে ভাই, ভোর থেকে সকাল দেখলাম, দুপুর দেখলাম, সন্ধে দেখলাম, মানে সন্ধে থেকে রাতের খাওয়া অবধি যদি দেখলাম, তো আর বাকি পরের রাতটুকু বাকি থাকে কেন? মানে রাতের ডিনার থেকে পরের দিনের ভোর অবধি জিনিসটা বাকি থাকে কেন? সেটাও আরেকটা চ্যানেল খুলে সেটাও দেখাতে শুরু করো, কাউকে না কাউকে এনে, তাই না? তাহলে আমার একেবারে ষোলকলা পূর্ণ হয়ে যায়। আমি সমস্ত কিছুই বিক্রি করছি। কি বলো? যারা যারা আমার কথায় সহমত জানাচ্ছ, তো অবভিয়াসলি কমেন্টস বক্সে লিখো। তো ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ এদের কি বলবো, মানসিকতা নোংরা। তো এরা তো নোংরামি করবেই। এদের নিয়ে যত বলবো তত মানে বলেই যাব, বলাটা শেষ হবে না। আর সত্যিকারের ভগবান যে আছে বোঝা যায়। ভাই, এরা লাভের জন্য কাউকে বেচতে ছাড়ে না। আর এদের লাভের গুড় কী হচ্ছে না, পিঁপড়েতে এসে খেয়ে যাচ্ছে। মানে এদের একসময় এমন অবস্থা হবে, তোমরা দেখে নিও, ভিখিরির থেকেও খারাপ দশা হবে। কারণ এরা তো অতিরিক্ত ইনকামটা পেয়ে গেছে। মানে সেই লাখের সব ভিউজ হতো একটা সময়, তো সেই ভিউজ এর ইনকাম এরা খেয়েছে। কাজে এখন এই হাজারের ইনকাম এদের তো মানে হজম হচ্ছে না। কাজে বুঝতে পারছো কতটা মানে অসুখী অবস্থায় এরা রয়েছে। এই বেচুর মার অসুখটা তো শারীরিক, তাহলে মানসিকটাও কম নয়। মানুষের মনে যত বেশি অসুখ থাকবে, তার শরীরেও সেটা বেশি করে ফুটে উঠবে। তো এই হলো সত্যিকারের বলতে গিয়ে, এদের মতো অভাগা দুটো নেই। মানে হাতের লক্ষ্মী যখন মানুষ পায়ে ঠেলে না, তখন এই দশা হয়। তো আমি একটা ভিডিও তোমাদের ছেড়েছি টিনার সম্পর্কে, যে টিনার ঘটনাটা থেকে যে মানুষ কী পরিমাণ শিক্ষা নেবে, তো সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো বেচুদের দিকেও শিক্ষা নেওয়া উচিত কিছু কিছু লোকের, যে দেখ কি হয়, অতি লোভে তাঁতি নষ্ট। আর কিছু বলার নেই। অতিরিক্ত লোভ, আরও ইনকাম। নিজে খাটবো না, শুধু লোককে বেচবো। তার কি টেন্ডেন্সি হয় দেখ, কি অবস্থা, ভরাডুবি। যাই হোক, এর উন্নতি কোনোদিনই হবে না। বাবা মাকে দিয়ে চ্যানেল গ্রো করালেও হবে না, নিজে চ্যানেলে খাটলেও হবে না। অ্যাকচুয়ালি বেচুর উপর থেকে সবার মন উঠে গেছে, ঠিক আছে? এখন শুধু আমরা ভাবি যে কখন মা তার ছেলেকে দেখতে পাবে, ব্যাস। এবার ছেলেটাও কি করলো, লোকের এখন মনে হয় অত দেখতে ভালো লাগে না। কারণ দেখবে বয়স যত বাড়তে থাকবে না বাচ্চা, তখন মনে হবে ছেলেটা বেশি পাকা হয়ে গেছে, এবার যে পড়াশোনা করছে না ঠিক, মানে অনেক রকম খুঁত দোষ ত্রুটি এগুলো ক্রমশ চোখে পড়বে। এটা পড়বেই। এটা বলে না, ছেলে মানুষই পাকা কথা একটা বয়স অবধি ভালো লাগে, কিন্তু সেটাই যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখে ঘোরে না, তখন মনে হবে বেশি পাকা, বেশি ঠ্যাটা, এরকম ধরনের জিনিস মনে আসবেই, আমাদেরই আসে। এগুলো মানে অন্যের ছেলে বলছি না, নিজের ছেলে মেয়ের ক্ষেত্রেও এগুলো আমাদের মনে এসছে। ছোটবেলায় অনেক কথাই বলেছে, সেগুলো হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু যখন ক্রমশ বড় হয়েছে সেই কথাগুলোই রিপিট করেছে, জাস্ট মাথা গরম হয়ে গেছে। সেই জন্যই। যাই হোক, ভিডিও আর বড় করছি না। যদি ভালো লাগে তো লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।